মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপোশ বানাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। রহমাতাল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে। বন্ধুবর তাহিরি সাহেব আসার পরে আলোচনার মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জবান খুলে বলি আমিন। ভাইয়ের আমার, আমরা যারা এখানে বসেছি একটু আওয়াজ করে বলতে হবে আমাদের মালিক কে? হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সব কিছুর মালিক তিনি এক ও দ্বিতীয়। তার সাথে কারো কোনো অংশীদারিত্ব আছে? অংশীদারিত্ব হবে তিনি ওয়াহদাহু লা শারীক। কথা বলেন ঠিক কিনা? যার সঙ্গে কারো কোনো অংশীদারিত্ব নাই, সেই মহান আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাকে বান্দাদেরকে তাকিদ করেছেন, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। তবে সাথে সাথে আমার আল্লাহ দুইজন ব্যক্তিকে সম্মানিত করেছেন সম্পর্কে। একজন হলেন আমাদের বাবা, আরেকজন হলেন আমাদের মা। সুবহানাল্লাহ বলেন। কারণ এই দুইজন ব্যক্তিকে সম্মানিত করার কারণ হলো আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, মা বাবার সঙ্গে অন্য কারো কোনো তুলনাও নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই, একটা সন্তানের কাছে এই পৃথিবীতে মা বাবার চেয়ে মর্যাদার অধিকারী আর কেউ। তাহলে আজকে এখানে যারা আমরা আসলাম, দুনিয়ার আলো বাতাস দেখেছি একমাত্র মা বাবার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কত সন্তান এখানে আছে যাদের বাবা নাই, কেউ কেউ আছে এখানে কারো মা নাই, আছে না? ওই সন্তানগুলো আজকে বড় অসহায়, যার ঘরের মধ্যে মা নাই, যার ঘরের মধ্যে বাবা নাই। ওই সন্তানগুলো আজকে হতভাগ্য, যার ঘরের মধ্যে মা বাবা আছে অথচ মা বাবার সম্মান সে রাখতে পারে না। অহরহ মা বাবার সঙ্গে বেয়াদবি করে এমন সন্তান আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আয়াতে পাকের নিরিখে আমি কিছু কথা বলবো। অপ্রাসঙ্গিক কথা বলে আমি কোনো মাহফিলের সময় নষ্ট করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাকের মাধ্যমে জগৎবাসীকে অ্যালার্ট করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
জোরে বলুন ঘোষণাকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন, এ জগৎবাসীরা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। সাথে সাথে আমার আল্লাহ তাআলা সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন, يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সন্তানেরা রে, মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আল্লাহ কই সন্তান ওই মা বাবাকে ধমক দিয়া তুমি কথা বলিও না, ওই মা বাবার সঙ্গে এমন আচরণ করিও না যাতে তারা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে সন্তানেরা, তোমরা কখনো চোখ রাঙ্গায়া মা বাবার সঙ্গে আচরণ করিও না, সব সময় তোমরা মা বাবার সেবার মধ্যে মশগুল হয়ে যাও। বন্ধুরা আমার, কারণ মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে ওই কষ্টটা আমার আল্লাহ তাআলা পায়, ঠিক না বেঠিক? মা বাবার মনে কষ্ট দিলে ওই কষ্টটা আমার আল্লাহ পায়। কিন্তু ভাইয়েরা আমার, আজকে আমরা কোরআন শরীফ সঠিকভাবে রিচার্জ করি না বিদায় অনেক সন্তানগুলা মা বাবার সম্মান ধরে রাখতে পারে না। ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, থাকার পরও দেখবেন কিছু কিছু সন্তান ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলে, কথায় কথায় মা বাবারে জারি মারে, আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ছোট্টবেলায় সুরের ভাষায় শুনেছিলেন, আজকাল একটু শোনাই। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, ঠিক কিনা? মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, ওরে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, বলতেছিলাম কি, যেই সন্তানগুলা মা বাবার মনের মধ্যে কষ্ট দেয়, আঘাত দেয়, ওই সন্তানগুলাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যখন শিশু ছিলাম, ছোট্ট ছিলাম, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, একটাবার ভাইবা দেখেন, আমি সন্তান যখন ছোট্টবেলায় প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, রুমের মধ্যে দুর্গন্ধ বের হয়েছে, অন্য একটা লোক যখন ঘরের মধ্যে যাইয়া প্রবেশ করেছে, ডাক দিয়া কই, অমুকের মা, তোমার বাচ্চা প্রস্রাব করেছে, তোমার বাচ্চা পায়খানা করেছে, তখন দেখবেন নাকের মধ্যে কাপড় দিয়া ধইরা কয়, তাড়াতাড়ি পেশাব পায়খানা পরিষ্কার করো। এ বন্ধুরা আমার, মা এমন একটা ব্যক্তি, সন্তান যখন পেশাব করে, পায়খানা করে গো, দেখবেন ওই মা নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না। বাচ্চা প্রস্রাব করেছে, পায়খানা করেছে, দরদি মা দুইটা হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে, ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে পাকে বলতেছেন, ওয়াগফির লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আল্লাহ কই, সন্তান চোখ রাঙ্গায়া মা বাবার সঙ্গে কথা বইল না, নম্রতার বাহু বের করে দিয়া উভয় হাত দিয়া মা বাবার সেবা করো, কারণ আল্লাহর কাছে ফরিয়াদ করো, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা বাবার উপর তুমি রহম হইয়া যাও, দয়াশীল হইয়া
যাও। যেমনি ভাবে ছোট্টবেলা আমার মা বাবা আমার আদর সোহাগ করেছে, লালন পালন করেছে, আমি কচি শিশুর মতো আমার মা বাবার লালন পালন করো। এই আয়াতে পাকের ওসিলা নিয়ে সন্তান যখন মা বাবার জন্য আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ কয় ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমি তার মা বাবার রূহের উপর খুশি হইয়া যাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার বন্ধুরা, মা বাবার মনের কষ্টটা আমার আল্লাহর আরশে যখন যায়, আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইফা উঠে। এই জন্য হাদিস শরীফের মধ্যেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, যাতে করে পৃথিবীর সন্তানগুলা মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ না করে। আসুন সামনে যাই, হাদিস শরীফে আল্লাহর হাবিব কেমনে মার সম্মান বৃদ্ধি করলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك متفق عليه চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর নবীর একজন সাহাবী দয়াল নবীর কদম মুবারকে গিয়ে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারী কে? সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, নবী গো, সুম্মা মান, তারপরে কে? দ্বিতীয় প্রশ্নের জবাবে মায়ার নবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে নবী গো? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। এ বন্ধু, সাহাবী চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে? মায়ার নবী চতুর্থ প্রশ্নের জবাবে বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। এখন প্রশ্ন হলো, এই হাদিসে পাকে দয়াল নবী মায়ের সম্মান কয়বার দিয়েছেন? আরো জোরে কোন কয়বার? বাবার সম্মান কয়বার? একবার বাবার সম্মান বলা থেকে বাবা ছোট হয়ে গেছেন। মার সম্মান তিনবার বলা থেকে মা অনেক বড় হয়ে গেছেন। আমার সুন্নি বাবাজিরা, ও সুন্নি ভাইরা, আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী তিনবার মাকে সম্মান দেওয়ার পিছনে একটা কারণ রেখেছে। বাবার সম্মান একবার দেওয়ার পিছনে একটা কারণ আছে। সময় যদি পাই এই চারটি কারণের আলোচনা করে আজকে মাহফিল শেষ করব, অসুবিধা হবে? আসুন সামনে যাই। সাহাবীর প্রথম প্রশ্নের জবাবে আমার মায়ের নবী কেন মার সম্মান বৃদ্ধি করলেন? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। প্রথম প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব এই জন্য মাকে সম্মানিত করেছেন, বাবার সাথে আমার মায়ের যখন বৈধ মেলামেশা হয়েছিল, আমি সন্তান যখন মায়ের ভবে এসেছিলাম, 2.5 থেকে 3 মাস যখন পার হয়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভবে সন্তানের রূহটা দান করে দেয়। তারপর থেকে ওই সন্তান মায়ের রক্ত মাংস খাইয়া আস্তে আস্তে বড় হতে লাগে। বাজান রে, হে যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মার গর্ভে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, 7 মাস 8 মাস যখন পার হয়ে যায়, দেখবেন সন্তানের হাত পা যখন মায়ের পেটের ভিতর হয়ে যায়, তখন সন্তানটা মার পেটে যখন বড় হয়, মায়ের পেটটা আস্তে আস্তে সামনের দিকে যায়, ঠিক কিনা? এমন একটা মুহূর্ত হয়, 8 মাস 9 মাস যখন হয়ে যায় রে, অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, মুখটা ফুলে যায়। নরম বিছানাটার মধ্যে মা আরাম করে শুইতে পারে না।
না জানি পেটের সন্তানের গায়ের মধ্যে কোনো আঘাত লাগে, বিছানার মধ্যে ডান করোটে মা শুইতে গেলে সন্তানের গায়ে জানি আঘাত লাগে, মা বাম করোটে যায়, বাম করোটে যাওয়ার পরে সন্তান নড়া মারে, সঙ্গে সঙ্গে মা বিছানাটায় চিত হইয়া যায়। তারপরে আমি সন্তান যখন মায়ের ভূমে নড়াচড়া করি, মা আরামের ঘুমটা হারাম করে দিয়া এই নরম বিছানাটা ছাইরা দিয়া সারাটা রাত বিছানায় বৈশাখ কাটাইয়া দেয়। পেটের সন্তানের না জানি কোনো আঘাত লাগে, মা আরাম করে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, টয়লেটটা ভালো করে ব্যবহার করতে পারে না, না জানি সন্তানের গায়ের মধ্যে কোনো আঘাত লাগে। এখানেই শেষ নয় বন্ধু, 10 মাস 10 দিন যখন পার হইয়া যায়, মা দুঃখিনীর প্রসব ব্যথা শুরু হইয়া যায়। বন্ধুরে, প্রসব ব্যথা এমন একটা ব্যথা, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়ে ভূমিষ্ঠ হয়, ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়। এই জন্য কবি বলেছেন, ওরে মায়ের প্রসবের কালে বুক ভয়সা যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও বন্ধু, আমি সন্তান যখন দুনিয়ার আলো বাতাস দেখব, মার কলিজার মধ্যে আঘাত করি রে। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, সন্তান যখন প্রসব করে মায়ের কাছে পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, ওই দরদি মায়ের কাছে তখন এই রকম মনে হয়। এত কষ্ট স্বীকার করার পরেও মা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সন্তানের মুখের দিকে তাকায়, দেখবেন একটা মুস্কি হাসি দিয়া বাচ্চার মুখ দেখার সাথে সাথে 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। ঠিক না বেঠি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপোশ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। ঠিক কিনা বলেন জগতের বন্ধুরা রে? ও মুরব্বি বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে মা কোন সন্তানের কালারের দিকে নজর করে না, কালো হোক, শ্যামবর্ণ হোক, ফর্সা হোক, উজ্জ্বল বর্ণ হোক, মায়ের কাছে সন্তান হলো চাঁদের চাইতো দামি। ঠিক কিনা কোন? এই জন্য দেখবেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা যখন বাচ্চার মুখের দিকে তাকায়, একটা মুস্কি হাসি মাইরা 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। এই কারণে 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা সেকেন্ডের মধ্যে ভুলে যাওয়ার কারণে হাদিস শরীফে আল্লাহর হাবিব প্রথমবার মাকে সম্মানিত করেছেন।
এই ত্যাগটা স্বীকার করার কারণে প্রথমবার আল্লাহর হাবিব মার সম্মান এই কারণে বৃদ্ধি করেছেন। খারাপ লাগতেছে? এবার আসুন সাহাবীর দ্বিতীয় প্রশ্নের জবাবে, মায়ার নবী দয়ার নবী আবারও কেন মাকে সম্মানিত করলেন? আমার বাবাজিরা, দ্বিতীয়বার সম্মানিত করার কারণ হলো সন্তান আমি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যখন চিৎকার করে কান্নাকাটি করেছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি যখন চিৎকার করে কান্নাকাটি করেছিলাম, ওই মুহূর্তে সন্তানের কান্না বন্ধের জন্য দুনিয়ার কোন সুস্বাদু খাবার মুখের মধ্যে দেওয়া হয় নাই। নাকি হইছে? ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার মুখের মধ্যে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না। একটাবার চিন্তা করে দেখেন, যদি ওই মুহূর্তে দুনিয়ার লিকুইড দুধ, গাভীর দুধটা গরম করে বাচ্চার মুখে দেওয়া হতো, দুধটা গরম হওয়ার কারণে বাচ্চার মুখটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। দুধটা যদি গাভীর দুধটা ঠান্ডা করে দেওয়া হতো, বাচ্চার পেটে ফুড পয়জন দেখা দিতে পারত। আমার যুবক ভাইয়েরা, ভূমিষ্ঠ হবার সাথে সাথে বাচ্চার মুখের মধ্যে দুনিয়ার কোন দোকানের দুধ দেওয়া হয় না, গাভীর দুধ দেওয়া হয় না, এমন পানিটা পর্যন্ত বাচ্চার মুখে দেওয়া হয় না। তাইলে কি দিয়ে বাচ্চার কান্না বন্ধ হয়? আমার আল্লাহ ওই সন্তানের কান্না নিবারণের জন্য সাথে সাথে ওই মায়ের দুইটা স্তন খুলিয়া দেয়। জবাব বন্ধুরা, আমার বাবাজিরা, ভাইবা দেখো রে, সন্তানটা দুনিয়ায় আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, নাকি ছিল? বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে গো আমার আল্লাহ মায়ের দুইটা স্তন খুলিয়া দিছে। বাচ্চাটা যখন মায়ের দুধ তখন মুখের মধ্যে লাগাইছে, মায়ের দুধটা এমন একটা পুষ্টিকর খাবার যেটা ঠান্ডাও নয় বেশি গরমও নয়, এত সুন্দর এটা ফিল্টারিং করে আমার আল্লাহ মায়ের স্তন থেকে বাচ্চার মুখে দেওয়াইতেছে। ওই দুধটা যখন বাচ্চার মুখের মধ্যে দেয়, বাচ্চার পেটের মধ্যে ফুড পয়জন দেখা দেয় না, মুখও পুড়ে না, মুখের মধ্যে কোনো সমস্যা হয় না। মায়ের দুধটা পান করার সঙ্গে সঙ্গে শিশু বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 2 থেকে 2.5 বছর পর্যন্ত শিশু বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে। ডাক্তার সাহেবের কাছে গেলে দেখবেন জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব ওই মাকে পরামর্শ দেয় বাচ্চাকে বেশি বেশি করে বুকের দুধটা পান করাবেন, বলে না? বেশি বেশি করে বুকের দুধ পান করাবেন, কারণ মায়ের বুকের দুধ বাচ্চার জন্য এটা এমন পুষ্টিকর খাবার, আলগা খাবার আপনি যা কিছু খাওয়ান না কেন, মায়ের দুধের চাইতে এত উত্তম পুষ্টিকর খাবার বাচ্চার জন্য আর কিছু হইতে পারে। কিন্তু আমার দেশের মা বোনরা এখন ডিজিটাল যুগে তাদের বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে বিদায় ওই বাচ্চাদেরকে বুকের দুধ পান করাতে চায় না। দোকান থেকে দুধ কিনে এনে, ল্যাকটোজেন কিনে আনে, একটা সহজ কথা বলে ফেলে যে স্তন দিয়া দুধ আসে না, বাচ্চা টানতে পারে না, বলে কি বলে না?
বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে বিদায় অনেক মা বোনরা বাচ্চাকে বুকের দুধ পান করানো থেকে বিরত থাকে। আর এটার পরিণাম কি হয় জানেন? এটার পরিণাম হয়ে যায় অনেকের মা বোনদের ব্রেস্ট ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার হয়ে যায়। শুধু তাই নয়, ওই মায়ের সন্তানের কি হয় দেখেন, যেই সন্তানটাকে মা ঠকিয়েছে ওই সন্তানটা বড় হয়ে এটা নেশাখোর হয়ে যায়, ফেন্সিখোর হয়ে যায়, এটা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, এটা ছিনতাইকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চাটার মধ্যে মায়া মমতা থাকে না। আর ওই রকম বাচ্চাদেরকে রাইখা অনেক সময় পরকীয়া সম্পর্ক করে, দুই সন্তান তিন সন্তানের মা পরকীয়া সম্পর্ক করে আরেক ছেলের সঙ্গে ভাইগা চলে যায়। কথা কোন আসে না নাই? যুবক ভাইয়ারা আমার, কারণ এখনকার যুগের মা বোনরা তো প্রসব ব্যথা কি জিনিস এটা বুঝেই না। কারণ শতকরা 95% মা বোনদেরকে কোন সিজার করানো হয়। সিজার করলে পরে কি হয় জানেন? ওই মা তো মনে করছে আমি ব্যথা বুঝতেছি না, কিন্তু ব্যথা বুঝতে পারে। কোমরের মধ্যে যখন অ্যানেস্থেসিয়া ইনজেকশন দেওয়া হয়, অ্যানেস্থেসিয়া যখন দেওয়া হয়, এই ইনজেকশনটা এত পাওয়ারফুল, 6 মাস পর্যন্ত একটা মায়ের কোমরের মধ্যে কোনো চেপ থাকে না। যখন পেট কেটে যখন সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি হয়, মা তো মনে করতেছে আমি খুব আরামে বাচ্চা প্রসব করেছি, কিন্তু ওই মায়ের দেহের অর্ধেক শক্তি কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখবেন একটা ভারী বোঝা জিনিস আলগি দিতে পারে না। আর যেই মা লজ্জাস্থান দিয়ে নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করে, যদিও প্রসব ব্যথাটা একটু কষ্টের হয়, দেখবেন কয়েক ঘন্টা পরেই মার মধ্যে একটা স্বাভাবিকতা ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? চলাফেরাটা স্বাভাবিক গতিতে করতে পারে। কিন্তু ভাইয়ার আমার, রুজির ধান্দায়, ব্যবসার ধান্দায় আমাদের দেশের মধ্যে কিছু চিকিৎসক আছে, গেলি কই বাচ্চা উল্টে গেছে, বাচ্চা শুকনাত পড়ে গেছে, বলে কিনা ভিতরে পানি নাই। এই অবস্থায় যদি তাকে সিজার না করানো হয়, রোগী বাঁচানো সম্ভব না। এটা শুনলে পরে কোন মানুষের মাথা ঠিক থাকে? কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি সিজার করুন, তাড়াতাড়ি ঢুইলেন। দেখা যায় ডাক্তার বলতে দেরি হয়েছে, রোগীও প্রিপারেশন নিয়ে নিয়েছে, তার অভিভাবকগণ প্রিপারেশন নিয়েছে, 5 মিনিটের ভিতরে বাচ্চা খালাস হয়ে গেছে। পেট কাইটা সিজার করে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, কিন্তু ওই মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে গেছে এটা তো খবর নাই। কোমরে যে অ্যানেস্থেসিয়া ইনজেকশনটা দেওয়া হয় এটা হাই পাওয়ারফুল, এটা মার অর্ধেক শক্তি কমিয়ে ফেলে 6 মাস পর্যন্ত এই জায়গাটা অচেতন হয়ে থাকে। ভাইয়ারা আমার, এটা এই চিকিৎসার ব্যবস্থাটা একমাত্র আমাদের বাংলাদেশে বেশি হয়। আমি ফরেন কান্ট্রিতে দেখেছি ডাক্তার সাহেবগণ এরা আপ্রাণ চেষ্টা করে নরমাল ডেলিভারি করার জন্য। যখন তারা সীমাতিরিক্ত দেখে যে আর সম্ভবই না, সিজার না করে উপায় নাই, তখন তারা গিয়া সিজারের মধ্যে হাত দেয়। আর না হলে কোন ডাক্তার একটা রোগীকে এরকম ভাবে নির্যাতন করতে চায় না, তার জীবনটাকে নষ্ট করতে চায় না। সকলেই চায় যে নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চাটা জন্ম দেওয়া যায় কিনা। কিন্তু রুজির ধান্দায় আমরা এত নিকৃষ্ট হয়ে গেছি, ব্যবসায় লাভবান হওয়ার জন্য গেলেই ভয় দেখায় দেয়, বাচ্চা শুকনায় পড়ে গেছে, বাচ্চা এই হয়ে গেছে সেই হয়ে গেছে, মা বাচ্চাকে টিকানো যাবে না, এই রকম কথা বলে কি বলে না? এগুলা পরিহার করতে হবে। আমরা এখন শিক্ষিত সমাজ, এখন আমরা যুগ উন্নতির দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মনোমাইন্ড গুলা চেঞ্জ হতে হবে। কারণ অন্যের কথা তো বলি না, আমার মার কথাই বলি। আমরা তো ভাই বোন 6 জন, আমরা 4 ভাই 2 বোন। আমরা তো আমাদের মায়ের গর্ভ থেকে নরমাল ভাবে বের হয়েছি। আমার মা এখনো সুস্থ আলহামদুলিল্লাহ। গত 1 সপ্তাহ আগে মাকে নিয়ে মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করে আসছি। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে এরকম আগেকার জামানায় এক একজন মা বোন 10টা 5টা সন্তান জন্ম দিয়েছে, কই তাদের তো কোনো দেহের ক্ষতি হয় নাই, তাদের বাচ্চারও তো কোনো ক্ষতি হয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এখন দেখা যায় মানুষকে ভয় ভীতি দেখায়া এই মহিলাটাকে একদম দুর্বল করে ফেলে, ওকালে নষ্ট হয়ে যায় তার যৌবন, তার বাচ্চাগুলো আস্তে আস্তে এগুলা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, একমাত্র এই পথ অবলম্বন করার কারণে। কিন্তু এখনকার সময়ে যদি নরমাল ডেলিভারির মাধ্যমে চেষ্টা করা হতো, তাহলে মারা বুঝতে পারতো সন্তান জন্ম দেওয়া যে কি কষ্টের জিনিস। ঠিক কিনা বলেন? আমার কথাই কি রাগ করেছেন? কষ্ট পেয়েছেন আমার ভাইয়েরা?
বডি ফিটনেস ঠিক রাখার জন্য অনেক মা বাচ্চাকে দুধ খাওয়ায় না। মাগো ও আমার বোনেরা, তোমাদের পায়ে হাত ধরে বলবো এরকম কাজ কোনো মা করবা না। কারণ একটা বাচ্চা আল্লাহর দেওয়া আমানত। যদিও অনেকের ঔরসে আল্লাহ পাক দান করে, অনেক মায়ের গর্ভে দান করে। এই সমাজের মধ্যে কিছু কিছু মা আছে রে, সংসার জীবনে আসার পরে 10 বছর 12 বছর হয়ে যায়, কামতে কামতে পেরেশান হয়ে যায়, একটা বাচ্চা পায় না। দেখবেন কত সংসারে কত অশান্তি, একটা বাচ্চার জন্য কত হাহাকার করা হয়। অনেক পরিবারের মধ্যে এমন কিছু মা আছে রে, শ্বশুর শাশুড়ির নির্যাতন সহ্য করে বাচ্চা না হওয়ার কারণে স্বামী মহিলাটাকে থ্রেট মারে, কয় তোমার যদি বাচ্চাই না হয় আমি আরেকটা বিবাহ করে ফেলবো। এই রকম কষ্টের জিন্দেগি অনেক সংসারে অনেক মহিলারা করতেছে। আবার এমন কিছু মা আছে বাচ্চা না হওয়ার জন্য তারা ডাক্তারের চিকিৎসার মাধ্যমে পদ্ধতি অবলম্বন করে, আছে না? দুইটা হলে আল্লাহ তো না যথেষ্ট, একটা হইলে বলে ভালো হয়। নাউজুবিল্লাহ। কোন রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? সূরা আল ইমরানে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ইখরিজুল হাইয়িতা মিনাল মাইয়িত, আমি আল্লাহ মরারে জিন্দা করি, জিন্দারে মরা করি। এই ক্ষমতা কার? বাবাজিরা আমার, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এগুলো আমাদের জানার বিষয়, বুঝার বিষয়। মা এমন একটা পার্সন, সন্তান আসার আগেও তার স্তনে কোনো দুধ ছিল না, কিন্তু বাচ্চাটা আসার সাথে সাথে আল্লাহ তাআলা তার স্তনের মধ্যে খাবার দান করে, দুধ দান করে। ঠিক না বেঠিক? এটা বাচ্চার শরীরে পুষ্টি যোগাবার জন্য। ওই বাচ্চাটা মায়ের স্তনের মধ্যে যখন মুখটা লাগাইয়া দেয়, শিশু বাচ্চার কান্নাটা দেখবেন বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সন্তানগুলা মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি মায়ের গোলামি করে, ওই সন্তানগুলা ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানগুলা যদি মায়ের গোলামি করে রে, মায়ের স্তন থেকে যে দুধ পান করেছে, ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ পৃথিবীর কোন সন্তান শোধ করতে পারবে না। আর আজকে আমরা ওই মার সাথে কেমন ব্যবহার করি। মারে 5000 টাকা দিলে পরের মাসে ধমক মারে, কই বেটি তোমার না খালি 5000 টাকা দিছি, 10000 টাকার হিসাব করে, 5000 টাকার হিসাব করে। আছে না নাই? ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম মায়ের, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইয়া হরিণের সুদ হবে না। এ মন্দ রোধী ভবে কেউ হবে না আমার মা, মা গো।